সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আমরা এই জায়গায় শান্তিতে এখন বসে আছি। আমাদের কয়েক বছর আগেও এই জায়গায় শান্তিতে বসে থাকারও সুযোগ ছিল না। আমাদের উপরে এইরকম ঝড় গিয়েছে। আমাদের দেশেও এই রকম কারাগার কায়েম হয়েছিল। আমাদের দেশেও এইরকম কোরআন নিষিদ্ধ ছিল। আমাদের দেশেও এইরকম মাহফিল নিষিদ্ধ ছিল। এই মাঠেও মাহফিলের অনুমতি পাওয়া যায় নাই। এই রকমও পরিস্থিতি আমাদের দেশেও গিয়েছে এবং সামনে যে এইরকম পরিস্থিতি হবে না তারও কোনো নিশ্চয়তা নাই। তার পিছনে মূল কারণ হলো মুসলমানরা সবচেয়ে যেই জিনিসটার থেকে দূরে, ওই যে শুরুতে বলেছিলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদেরকে কিছু উপহার দিয়েছেন। তন্মধ্যে একটি বড় এক উপহার হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম থেকে আমরা সবচেয়ে বেশি দূরে। কেমন দূরে একটু যদি বর্ণনা দেই তাহলে আমাদের সবার স্পষ্ট হয়ে যাবে। আজকে যদি আমাদেরকে বলা হয় আমাদের বাংলাদেশে শিক্ষিত মানুষের সংখ্যা কত, মনে করেন যতজন মানুষ আছেন অর্ধেকের বেশি মানুষ শিক্ষিত, যারা লেখাপড়া জানেন। এই লেখাপড়া যারা জানেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআনুল কারীম পরিপূর্ণ রূপে জানেন কতজন মানুষ আছেন, ফলাফল আপনাদের চোখের সামনে। এমনকি কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়তে পারেন এই রকম মানুষ আমাদের সমাজে কতজন আছেন? যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে দেখতে পারবেন কোরআনুল কারীম সহিভাবে অনেক মানুষের সহিভাবে কোরআনুল কারীম পড়ার মতো যোগ্যতাও আমাদের নাই। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছেন যারা জীবনেও কোরআনুল কারীমের পাতা উল্টে দেখেন নাই। কোরআন থেকে জ্ঞান নেওয়া তো বহু দূরের কথা। অনেক মানুষ আছেন ওই যে ছোট্টবেলায় আমরা মক্তবে পড়েছিলাম এটাই জীবনের জন্য শেষ, এবং একজন উস্তাদ রেখে কয়েক পাতা পড়েছি, কয়েক পারা কেউ বা খতম দিয়েছেন, এখানেই কোরআনুল কারীম আমাদের পড়া শেষ। এরপরে আমাদের কোরআন কখন পাঠ করা হয়? যখন আমরা মারা যাই, যখন আমাদের লাশ রাখা হয় তখন আমাদের লাশের পাশে কিছু মাদ্রাসার ছাত্র এবং আলেমদের নিয়ে আসা হয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়। ওই আমাদের কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক এবং কোরআনুল কারীমের সাথে নিসবত আমাদের শেষ। এখন এই কোরআনুল কারীম কিভাবে আমাদের মুক্তি দেয়? এই কোরআনুল কারীম থেকে মুক্তির পথগুলো কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতিকে যখন সৃষ্টি করেছেন তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই সময় মানব জাতিকে সৃষ্টি করবেন তার লক্ষ কোটি বছর আগেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতির ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছেন এবং মানব জাতির তার দৈনন্দিন জীবন কিভাবে সে কাটাবে এবং তার কার্যক্রম কোন পথে কোন মতে ব্যয় করবে সব কিছুর রূপরেখা দিয়ে রেখেছেন। আর যেই জায়গার মধ্যেই সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন সেইটাই হলো কোরআনুল কারীম। এখন একজন মানুষ যদি তার চলাচলের নিয়মের বাহিরে সে চলে তাহলে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে। যদি একটা গাড়িও আমরা কিনে নিয়ে আসি, একটা ফোন কিনে নিয়ে আসি, তার মধ্যে একটা ক্যাটালগ দেওয়া হয়, এর সিস্টেমের বাহিরে যদি আমরা গাড়ি স্টার্ট করতে যাই গাড়ি চলবে না, রাস্তায় চালানো যাবে না। তার চলাচলের নিয়ম শৃঙ্খলা আছে এবং চলাচলের পদ্ধতি আছে, সিস্টেম আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে মানব জাতি সৃষ্টি করেছেন, মানব জাতির চলাচলের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি পন্থা পদ্ধতি লিপিবদ্ধ করে দিয়েছেন, এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতির প্রত্যেকটা বর্ণনা আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ কিভাবে মানব জাতি পরিচালিত হবে, কিভাবে মানব জাতি তার ব্যক্তি জীবন পরিচালনা করবে, কোরআনুল কারীমের মধ্যে সব বিবরণ দেয়া আছে। কোরআনুল কারীমের মধ্যে দেয়া আছে কিভাবে তার পারিবারিক জীবন গঠন করবে। কোরআনুল কারীমের মধ্যে দেয়া আছে তার সমাজ ব্যবস্থা কিভাবে থাকবে। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন তার রাষ্ট্রীয় জীবন কিভাবে হবে, তার আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে হবে, বিশ্ব মানবতার মুক্তি কোন কোন জায়গায় আছে, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু। একটি ছোট্ট আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যখন তোমরা কোনো কিছু লেনদেন করো, কারো কাছ থেকে টাকা পয়সা কোনো সম্পদ নেও, তাহলে তোমরা লিখে রাখো। আজকে পৃথিবীতে
দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ ঋণ দেয়, কিন্তু ঋণ যাওয়ার পর যখন বলা হয় আমি আপনার কাছে টাকা পাই, পয়সা পাই, তখন সে অস্বীকার করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছোট্ট একটি জায়গা, এটা খুব বেশি একটা বড় কিছু না, কিন্তু ছোট্ট একটি আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন, যখন তোমরা কারোর সাথে লেনদেন করো তাহলে এটা লিখে রাখো। আবার এই কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কে লিখবে? সে লিখবে যে আপনার কাছ থেকে ঋণ নিয়েছে, সে লিখবে যে আমি অমুকের কাছ থেকে অমুক সময় এত টাকা নিয়েছি। ছোট্ট একটি বর্ণনা, কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত গভীরতা দিয়ে রেখেছেন, যে কোনো ধরনের ফাঁকিবাজির কোনো সুযোগই রাখেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দিকে সুযোগ দিয়ে নজর দিয়েছেন। শুধু এই দিকে নয়, একটু পর পর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে কথা বলেছেন। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন মানুষকে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ মানব জাতির জন্য ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আজকে বিশ্ব, ওই যে শুরুতে বলেছিলাম, বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। তার বড় একটি কারণ হলো সুদ ভিত্তিক এই অর্থনৈতিক ব্যবস্থার কারণে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করে এই বিশ্ব মানবতার যে একটি মুক্তির অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন, আজকে বিশ্ব মানবতা এইটা গ্রহণ করে নাই। আজকে বিশ্বের প্রত্যেকটা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সুদ মিশ্রিত, এমনভাবে যে কোনো মানুষ চাইলেও সুদ থেকে বের হতে পারছে না, যার ফলে কোনো মানুষ অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারছে না। বোঝা গেছে কেন আমরা গোটা পৃথিবীর সব সম্পত্তি, ওই যে শুরুতে বলেছিলাম কয়েকটি সংস্থার নাম, তাদের কাছে দিয়ে রাখা হয়েছে। আমাদের সম্পত্তি কোথায় বন্ধক রাখা? আমেরিকাতে বিশ্ব ব্যাংক, আপনারা নাম শুনেছেন, ওই বিশ্ব ব্যাংকের কাছে প্রত্যেকটা মুসলমানের সম্পত্তি বন্ধক দেয়া। ওই জায়গায় নিবন্ধিত হয়েই আমাদের কাছে অর্থনীতির দিকে চলতে হয়। আমাদের কোরআন কি বলেছে আর আমরা কোন পথে? শুধু তাই না, কোরআনুল কারীম মানব জাতির ক্ষেত্রে মানুষ মুসলমান পরস্পর কিভাবে থাকবে এর প্রত্যেকটা বর্ণনা দিয়েছেন, এবং এই কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে উপস্থাপন করে দেখিয়েছেন সময়ে সময়ে কিভাবে কোরআনুল কারীমের উপর আমল করতে হয়। অপরাধ আইন, কোরআনুল কারীমের মধ্যে বিশাল একটা জায়গা আল্লাহ রেখে দিয়েছেন, যে জায়গার মধ্যে অপরাধ, কোন অপরাধের শাস্তি কি হবে সেগুলো আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, যাতে একটা অপরাধের শাস্তি যদি পৃথিবীতে দেয়া হতো তাহলে পৃথিবীতে আর কোনো মানুষ এই অপরাধ করার সাহস পেত না। স্বাভাবিক একটি আয়াতে আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরনি যদি পুরুষ চোর হয় এবং মহিলা চোর হয়, তারা চুরি করলে তাদের হাত কেটে দাও। এখন আপনারা আবার চুরি করলে কাউকে হাত কেটে দিয়েন না। এটার অর্থনৈতিক বিষয়ের সাথে যেই রকম জড়িত, তেমনি একটি জুডিশিয়াল আইনি বিশাল এক জটিলতা রয়েছে। বুঝতে হবে কতটুকু সে চুরি করেছে এবং তার কোন কারণে চুরি করেছে, সব কিছু বিশ্লেষণ করে তারপর হাত কাটতে হবে। আমি শুধু একটু বিধানের কথা উল্লেখ করছি সংক্ষিপ্তভাবে। এই যে যদি কোনো একটি চোরের শাস্তি এইরকম দেয়া হতো তাহলে কি চুরি হতো? একটু আগে আমি শুনে আসলাম, গতকালকে একজন ভাইয়ের ঘরের রুম তালা দেয়া, এবং উনি যেই জায়গায় থাকেন ওনার শোকেসটি এইটি তালা দেয়া, তারপরে এর ভিতর থেকে টাকা চলে গেছে। তাহলে ওনার অনেক ক্ষতিগ্রস্ত তিনি হয়েছেন, অনেক হতাশ হয়ে তিনি ঘুরছেন। এই ক্ষতিপূরণটা কে দিবে? সমাজ থেকে চুর বন্ধ হচ্ছে। এই সমাজে চুর কতজন আছে আপনারা একটু হিসাব করে দেখেন, সংখ্যায় গণে শেষ করতে পারবেন না। তার কারণ কি? ওই যে কোরআনিক আইন সমাজে বাস্তবায়ন নাই। যদি একটি চোরকে হাত কাটা হতো, চোরের হাত থাকতো না, তাহলে এই সমাজে কেউ চুরি করার সাহস পেত না। বিগত কয়েক বছরে বাংলাদেশ থেকে 1-2 কোটি নয়, লক্ষ নয়, হাজার হাজার নয়, লক্ষ কোটি টাকা চুরি হয়ে গিয়েছে। এই চুরিরও বিচার হয় নাই, যার ফলে আমার সম্পদ, আমার সব কিছু থাকা সত্ত্বেও চুরের কারণে আমি ভোগ করতে পারি নাই। তার কারণ কি? আমরা কোরআনুল কারীমের আইনের ভিতরে নাই। শুধু তাই নয়, আমাদের সংসার জীবনে চেয়ে দেখবেন বিভিন্নভাবে আমরা সংসার জীবনে ক্ষতিগ্রস্ত। স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্ক নাই। তার কারণ কি? স্বামী হয়তো স্ত্রীর সঠিক হক আদায় করছি না, অথবা স্ত্রী স্বামীর হক আদায় করছি না, সন্তান পিতার হক আদায় করছি না, পিতা সন্তানের হক আদায় করছি না, যার ফলে এই সংসার জীবনে
সব প্রায় ম্যাক্সিমামই সংসারের জীবনের মধ্যে অস্থিতিশীলতা এবং ছেলে সন্তান এবং পিতা সন্তানের মধ্যে অনেক অনেক দূরত্ব, তার পিছনে একটি কারণ হলো কোরআনিক উপায়ে সংসার জীবন চলছে না। এটা আমাদের মুসলমান সমাজের এই অবস্থা। শুধু কোরআনুল কারীমের এই কয়েকটা বিষয় না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অনেক বিষয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, একদিন পৃথিবীর মানুষ পৃথিবী থেকে চলে যাবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। এবং আল্লাহ যে পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছিলেন যে কয়েকটি কারণে, একটি কারণ যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, ওই যে ইবাদতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, এটারও পরিপূর্ণ বর্ণনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমরা কি ইবাদত করব? আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কখন ইবাদত করব? ইবাদতগুলো কি? সবগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়েছে। যদি আমরা কোরআন থেকে এগুলো না জানি, কোরআন থেকে এগুলো না শিখি, তাহলে আমাদের শিখার রাস্তাটা কোথায়? আমরা আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যে ইবাদত করব, কে ইবাদত করব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের নামাজ ফরজ করে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন মুমিন নামাজ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। আজকে পৃথিবীর মানুষ, অধিকাংশই মানুষ নামাজ পড়ছে না, অধিকাংশই মানুষ যাকাত আদায় করছে না, যার ফলে পৃথিবীতে গরিব মানুষ গরিব হচ্ছে এবং ধনী মানুষদের মধ্যে এই অর্থনৈতিক যে বিশুদ্ধতা তার মধ্যে আসছে না। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে রমজানের রোজা ফরজ করেছেন। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে হজ ফরজ করেছেন। এরপরে কোরআনুল কারীমের মধ্যে মানুষ কোন বিষয়ের উপর ঈমান আনবে, প্রত্যেকটা বর্ণনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ধাপে ধাপে দিয়েছেন। এই সব কিছু আমাদের শিখতে হবে কোরআনুল কারীম থেকে, আর কোনো রাস্তা নাই। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ অনেক জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত হয়েছে, অনেক কিছুই আমরা জানি। আজকে যদি আমরা জ্ঞান বিজ্ঞানের তালিকার দিকে দৃষ্টি দেই, তাহলে গুণে শেষ করতে পারবো না পৃথিবীতে কি পরিমাণ জ্ঞান বিজ্ঞানের অফুরন্ত ভাণ্ডার রয়েছে। ইতিহাস আলাদা এক বিভাগ, অনেক ইতিহাস আমরা জানি। এরপরে রয়েছে পদার্থবিজ্ঞান, এরপরে রসায়ন বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রত্নতত্ত্ব থেকে নিয়ে ভূতত্ত্ব, নৃতত্ত্ব, আকাশ বিজ্ঞান, বিজ্ঞান এবং জ্ঞানের কোনো অভাব নাই। আমরা সবাই এক একটি জ্ঞান বিজ্ঞানে পণ্ডিত হয়েছি এবং এক একটি বিষয়ের উপর অনার্স, মাস্টার্স, পিএইচডি, এমফিল করেছি, কিন্তু একটা জায়গা থেকে আমরা বিমুখ হয়েছি, তা হলো কোরআনুল কারীমের জ্ঞান। এজন্য এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান, পৃথিবীতে চলাচলের জন্য সব কিছু শিখেছে, আমরা সবাই শিখেছি কিভাবে ব্যবসা করতে হয়, এটাও একটা শিক্ষা, ব্যবসা শিক্ষা। যদি আপনি একাডেমিকভাবে যান তাহলে এটাকে ব্যবসা শিক্ষা বলবে, এটার উপর ডিগ্রি দেওয়া হবে আপনাকে। আবার কেউ ট্রেডিশনাল সিস্টেমে যদি ব্যবসা করে, তাহলে দেখা যাবে তার পৈতৃক বা এলাকার বিভিন্ন সিস্টেমে সে ব্যবসা শিখেছে, এটাও একটা শিক্ষা। গাড়ি চালানো, বিভিন্ন কর্মশিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি, হই নাই? হয়েছি। সবাই আমরা শিক্ষিত কোনো না কোনোভাবে, কিন্তু আমরা অনেকেই কোরআনুল কারীম থেকে বিমুখ। যারা কোরআনুল কারীম থেকে বিমুখ হয়েছে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার এই কোরআন থেকে, আমার জিকির থেকে বিমুখ থাকলো, তাদের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দুনিয়ার একটা শাস্তি, সেটি হলো তাদের জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন। সংকুচিত বলতে তার কাজের মধ্যে কোনো বরকত থাকবে না, তার প্রত্যেকটা জায়গার মধ্যে পেরেশানি থাকবে, তার ঘুম থেকে উঠে দেখা যাবে তার দিন শেষ, তারপর একটা আনলে আরেকটা থাকবে না, এইরকম তার হবে। এরপরে তার সবচেয়ে ভয়াবহ যে শাস্তি হবে, কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী কিয়ামতের দিন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যে কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে অন্ধ হয়ে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার চক্ষু নিয়ে যাবেন। এখন আমার এই আলোচনার মূল বিষয় হয়ে গেছে যে আমরা কোনো জায়গার দিকে তাকাবো না, আমাদের সবাইকে কোরআনুল কারীমের জ্ঞানের দিকে ফিরে আসতে হবে। আজকে যেই আয়োজন আপনাদের, এটা হলো একটি মাদ্রাসার আয়োজন। এই মাদ্রাসা একটা জিনিস শিক্ষা দেয় খুব গুরুত্বের সাথে, সেটি হলো কোরআনুল কারীমের শিক্ষা।
আমাদের মূল আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গোটা মানব জাতিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ মানব জাতিকে কোরআন শিক্ষা দিয়েছেন, সেটা পরোক্ষ আয়াতে। কিন্তু প্রত্যেকটা মানুষকে নিজে নিজে কোরআন শিখতে হবে। কোরআন শেখার তিনটা মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হলো কোরআনুল কারীম দেখে দেখে পড়তে শেখা, আরেকটি হলো কোরআনুল কারীমের অর্থ অনুবাদ শেখা, এবং আরেকটি বিষয় হলো কোরআনুল কারীমের আমলগত বাস্তবিক এই আমলগুলো ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে কোরআনুল কারীমের শিক্ষা অর্জন করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কোরআনুল কারীমের উপর আমল করার তৌফিক দান করুন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় কোরআনুল কারীমের জ্ঞানে যেন আমরা জ্ঞানী হতে পারি, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য যেন হয়। তা না হলে কখনোই মানব জাতির কাঙ্ক্ষিত মুক্তি এবং ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি সম্ভব হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই মাদ্রাসাকে কবুল করুন। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাকেও যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।